আমি আসি এই যে আন্দোলনটা হয়ে গেল, জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত, যারা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা আসলে সামনে দেখা গেছে তারা এটাকে বলছে বিপ্লব। সরকারের পক্ষ থেকে এটা গণ অভ্যুত্থান, সুশীল সমাজের অনেকেই ব্যাখ্যা করছেন এটি গণ অভ্যুত্থান। আপনারা এটিকে আসলে কিভাবে দেখেন বা কি বলবেন? আমরা এটাকে দেখে মানে এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল নিশ্চয়ই, এবং সেটার সাথে সাথে ধরেন আমাদেরও কিছু ভুলভ্রান্তি ছিল সিদ্ধান্ত গ্রহণে এবং বিভিন্ন কিছু ডিলে হওয়া এবং এই ষড়যন্ত্রের গভীরতা বুঝতে না পারা। তো এখানে আমি দেখি পুরো জিনিসটা অনেকটা আমাদেরই ব্যর্থতার আউটকাম হিসেবে একই সাথে আমি মনে করি যে বড় ধরনের যে ষড়যন্ত্রটা হয়েছে, এবং এখানে শুধুমাত্র ধরেন ষড়যন্ত্রের কিন্তু অন দ্য গ্রাউন্ডে যে অনেকগুলো কিলিং যেটা হয়েছে সেগুলো শুধু না, মানুষের আবেগকে যাতে উস্কে দেওয়া যায়, মানুষকে যাতে আমাদের এগেনস্টে প্রচন্ড ভাবে বিগড়ে দেয় যায়, এগুলোর জন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা হচ্ছে। আজকে আমি দেখছিলাম, আমি নিজেও একটা পোস্ট দিয়েছি, একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ, এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনের। এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে, মানে 200 মিলিয়ন 300 মিলিয়ন আপনার শেয়ার এবং ভিউ, কিন্তু সে কিন্তু মারা যায়নি, সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে এসেছে। অথচ তার মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে এবং সে নিজেই দাবি করছে, এটা আমি আজকে পোস্ট দিয়েছি। তো এই ধরনের অনেক ম্যাটিকুলাস প্ল্যান করা হয়েছিল, যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন, এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষিয়ে তোলার একটা অপচেষ্টা নেওয়া হয়েছিল। আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল, আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা আমরা এটা গভীরতাটা বুঝতে না পারে, এবং এইখানে আরেকটু অন্যভাবে সিদ্ধান্ত নেওয়া যদি করা যেত, যেটা হয় না যে চোর পালালে তো হুম, বুদ্ধি বাড়ে। হুম, হুম। তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এভাবে না করে ওভাবে করলে ভালো হতো, জি। কিন্তু আমাদের এরকম জায়গায় নিয়তের কি মনে মধ্যে হয় কোনো আপনি যেটি বলছেন যে আবেগকে কাজে লাগানো, মানুষের আবেগকে কাজে লাগানো বা মানুষের মনকে বিষিয়ে তোলা। একটা বিষয় আমরা যখন মানে গণমাধ্যমের খবরে যেগুলো লক্ষ্য করা গেছে, যে আন্দোলনের যে ধারাবাহিকতা, একটার পর একটা ঘটনা ঘটে গেল। মাননীয় প্রধানমন্ত্রী তখন, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তিনি বললেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী, তাই না? তারপরেই আমরা দেখলাম আসলে রাস্তায় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এরকম স্লোগানে মুখরিত হলো। আমরা শুনলাম আপনাকে চেয়েছিলাম একটু অধিকার হয়ে থামাই গেলাম রাজাকার। শারমিন, মানে আপনাকে এই বক্তব্যগুলো কি আপনাকে একটু থামাই শোভনীয় হয়েছিল? মানে এগুলোই কি মনকে বিষিয়ে আপনাকে তোলার একটা অন্যতম কারণ আপনাকে হয়ে দাঁড়িয়েছিল বলে আপনাদের আপনাকে বিশ্লেষণে পড়ে? আপনি একটু থামাই। এই যে আপনি বললেন না, তারপরে যে স্লোগানটা হয়েছিল তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, এখানে কিন্তু একটা কারেকশন দিই আমি। ওই দিন রাত্রে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা কোটা নিয়ে আন্দোলন করছিল, তারা যে স্লোগানটা দিয়েছিল সেটি কিন্তু এতটুকুই ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এর আগে পিছে আর কিছু ছিল না। ওই দিন রাত্রে যত স্লোগান হয়েছে, এই স্লোগানগুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে, হুম। এবং আপনারা কেউ যদি ওই দিন রাত্রের কোনো ভিডিও ফুটেজ দেখাতে পারেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটার আগে বা পিছু অন্য কিছু আছে, তাহলে আমি আবার আমার রাজনীতি ছেড়ে দেবো। আমি এটা শুনেছি, ঠিক ওই দিন রাত্রি কিনা বলতে পারবো না, কিন্তু কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এইটা পরের দিন, হুম। এইটা পরের দিন। ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো এটা নিয়ে, যখন আমরা প্রচন্ড ভাবে রিয়াক্ট করলাম, আমি নিজে তো শাহবাগে গিয়েছিলাম, আমরা বলেছি যে দেখো ছাত্ররা কোটার চাচ্ছে, কি বলে কোটা বাতিল চাচ্ছে, এটা তো আমরাও চাচ্ছি। হুম। ছাত্ররা বৈষম্যের নিরসন চাচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে তাদের অবস্থান, তো আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে। 2018 সালে কোটা কোটা তো পরিপত্র দিয়ে আমরাই বাতিল করেছি। যখন উচ্চ আদালত এটাকে আবার ফিরিয়ে আনলো, তখন এটার বিপক্ষে তো আমরাই আপিল করেছি এটাকে বাতিল করার জন্য। কাজেই তাদের দাবির সাথে আমাদের দাবির তো কোনো পার্থক্যই ছিল না। শুধু একটা পার্থক্য, তারা একটা জিদ করছিল আপনাদের এখনই ঘোষণা দিতে হবে একটা কমিশন করে এটা করা সেটা করা। আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার হয়ে গেছে, বিচারিক প্রক্রিয়া চলে গেছে, আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি। বাট ছাত্রদের যে দাবি, সেই দাবির পক্ষে আমরা আদালতে ফাইটটা করছি। আমরা কিন্তু ফাইট আদালতে করছি তাদের দাবির পক্ষেই, বিকজ উচ্চ আদালত তো আমাদের পরিপত্রের বিপক্ষে, সরকারি পরিপত্রের বিপক্ষে রায়টা দিয়েছিল। তো আমি যেটা বলেছিলাম যে তাদের দাবির সাথে আমরা একমত, তাদের দাবির পক্ষে আমরা আদালতে ফাইট করছি, তাদের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। কাজে এখানে কারো তো রাজাকার হওয়ার দরকার নাই এই দাবি আদায়ের জন্য। কিন্তু কিন্তু তুমি কি আমি কি, তৎকালীন রাজাকার প্রধানমন্ত্রী রাজাকার।